শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে তাবুর শহর খ্যাত মিনার প্রান্তর। হজ পালনে এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা পৌঁছে গেছেন মিনায়। রোববার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মুসল্লির পদচারণায় আবারও প্রাণ ফিরে পেয়েছে পবিত্র নগরী মক্কার জনপদ। আবেগ, ইবাদত আর আত্মসমর্পণের অনন্য এক পরিবেশে শুরু হয়েছে এবারের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কার অদূরে মিনার বিশাল তাঁবুর নগরীতে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। জীবনের বহুল প্রতীক্ষিত হজ যাত্রায় এসে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এই সেই হেরা গুহা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতায়াত করতেন। এখানে আরোহণ করা সত্যি খুব কঠিন। মুসল্লিরা ঘণ্টাখানেক সময় কাটায়। যারা ক্লান্ত তারা মাঝে মাঝে বিশ্রামও নিয়ে থাকেন। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় এবং রাত্রি যাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ দিনরাত মিনায় অবস্থান শেষে আগামীকাল ভোরে হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যেখানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানেই প্রদান করা হবে হজের খুতবা। এবারে খুতবা দেবেন প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ এবং মসজিদে নববীর প্রবীণ খতিব ডক্টর শায়েখ আলী ইবনে আব্দুর রহমান ইবনে হুজাইফি। চলতি বছর হজের খুতবা বাংলাসহ মোট 34টি ভাষায় সম্প্রচার করা হবে। এদিকে গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তির সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় তাপমাত্রা 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে হাজিদের সতর্ক করেছেন মক্কার আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে এবছর হাজিরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন, তার মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।